সোমবার 10 ফেব্রুয়ারি বিকেলে দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার কর্ণফুলী ক্রসিং চত্বরে নতুন ঘোষিত দক্ষিণ জেলা বিএনপির এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিটির আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল এবং মহানগর বিএনপি আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার না থাকার কারণে দেশের ভেতরে ও বাইরে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র হচ্ছে। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা নানামুখী উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে অপতৎপরতা চালাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি সহ নানান কারণে দেশের মানুষ অস্বস্তিতে আছে। এই অবস্থায় অতি দ্রুত একটি জাতীয় নির্বাচন দরকার, যা এখন বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। শেখ হাসিনা আবারও দেশে স্বৈর শাসন কায়েম করেছিল এবং নির্বিচারে মানব হত্যা করেছিল, ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছিল। তখন শহীদ জিয়ার যোগ্যোত্তরসূরি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে 5ই আগস্টের গণঅভ্যুত্থান সফল হয়। বাংলাদেশিরা সব সময় তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে একমাত্র আস্থা রাখে এই শহীদ জিয়ার পরিবারের উপর। বাংলাদেশে যদি আপনি রাস্তায় রাস্তায় একটা লোককে জিজ্ঞেস করেন আগামীর প্রধানমন্ত্রী কে হবে, শুধুমাত্র একটা নাম উচ্চারিত হবে, সেটা হচ্ছে জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের প্রতি সাধারণ মানুষের সাথে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নেতৃত্বের প্রতি অনুগত থেকে দল গঠন করতে হবে। নতুন কমিটি ঘোষণার মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণ ফিরিয়ে আনার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মীর হেলাল। পরে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বের করা মিছিলটি কর্ণফুলী থানাধীন ক্রসিং মোড় চত্বর থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে মসজিদে গিয়ে শেষ হয়। নিউজ ডেস্ক, চট্টলা 24।